আমরা 5 বোন 1 ভাই, আমি তৃতীয়। আমার ফ্যামিলির আর্থিক অবস্থা আলহামদুলিল্লাহ বেশ ভালো। জানুয়ারি মাসের 20 তারিখে আমাকে পাত্রপক্ষ দেখতে আসে। যে ছেলের সাথে আমার বিয়ে ঠিক হয় তাদেরও আর্থিক অবস্থা বেশ ভালো। বিয়ের আগে পাত্রপক্ষ বলেছিল যে ছেলেটা কম্পিউটারের ব্যবসা করে, মোটামুটি বেশ ভালোই ইনকাম। তো আমাদের বিয়ের তারিখ 20 ফেব্রুয়ারি ঠিক হয়। তাদের আবদার ছিল ছেলেকে বিয়েতে মোটরসাইকেল দিতে হবে আর মেয়েকে খুশি হয়ে যা ইচ্ছে তাই দিতে পারেন। বিয়ের সময় আমার বাবা 5 লক্ষ টাকার একটা মোটরসাইকেল, 5 লক্ষ টাকার গহনা, 5 লক্ষ টাকার খাট, আর খাটের সাথে তোষক, ম্যাট্রেস, বালিশ, চাদর, সাথে আরো অনেক কিছু দিয়েছিল। তবে আমার শ্বশুর বাড়ির মানুষ খুব ধরে যে কেন কম্বল দিল না। তাই পরবর্তীতে আমার বাবা 6,000 টাকা দিয়ে একটা কম্বল কিনে পাঠায়। এত কিছু দেওয়ার পরেও বিয়ের কেনাকাটা নিয়ে ছেলের বাবা মা ও বোন নানান ধরনের ঝামেলা করে। তবে আমার বাবা কোনো কথা ছাড়াই তাদের সবকিছুতে সম্মতি দেয়। তারপর দেখতে দেখতে বিয়ের দিন চলে আসে। আমাদের গ্রামের নিয়মে বিয়ের খাবার শুধুমাত্র বরের মায়ের জন্য পাঠানো হয়। তো সেই হিসাবে আমার পরিবারও তাই করে। আমি যখন তাদের বাড়িতে পা রাখি তখন থেকে আমার শাশুড়ি আমার পরিবার নিয়ে অনেক কটু কথা বলতে শুরু করে। কেন তাদের 14 গোষ্ঠীর জন্য খাবার পাঠালো না। আমি যে নতুন বউ ছিলাম সেদিন আমাকেও ছাড় দেয়নি তিনি। শুধু কি তাই, পরের দিন বউ ভাতের অনুষ্ঠানে আমার বাবা মা সহ পুরো পরিবারের সাথে আমার শাশুড়ি আর ননদ তর্কাতর্কি করেন। অথচ যিনি আমার সদ্য বিবাহিত স্বামী তিনিও তার মা বোনকে কিছুই বললেন না। সেদিন আমার বাবা মা অনেক অপমান বোধ করেছিল। পরবর্তীতে ফেরযাত্রায় আমার বাবা মা তাদেরকে বড় বড় পাতিলে করে গরুর মাংস, খাসির মাংস, মুরগির রোস্ট, রুই মাছের ভুনা, পায়েস, পোলাও ইত্যাদি রান্না করে পাঠায়। বিয়েতে তাদের বাড়িতে প্রায় 13 লক্ষ টাকার জিনিস পাঠায়। তবু আমার শ্বশুর বাড়ির মানুষের কোনো দিক দিয়েই মন ভরে না। বিয়ের পরপরই আমি জানতে পারি আমার হাজবেন্ডের যে ব্যবসা সেটা খুব একটা ভালো চলে না। ধরতে গেলে সে বেকার, তাই চাইলেও কোনো কিছু তার কাছে আবদার করতে পারি না। বিয়ের কিছুদিন পরেই ঘরের যাবতীয় কাজে লাগিয়ে দেওয়া হয় আমাকে, শুধুমাত্র ঘর মোছার কাজ বাদে। বিয়ের আগে তারা বলেছিল তাদের 2টা কাজের লোক আছে, কিন্তু তাদের বাসায় গিয়ে দেখি একজন কাজের লোক আছে। তারপর ঠিক 1 মাস পর 15ই মার্চ কোনো এক কারণে বাড়ির কাজের লোক চলে যায়। আমার শ্বশুর শাশুড়ি, ননদ এবং আমার স্বামীর যাবতীয় যত কাপড় চোপড় আছে সবকিছু আমাকে ধুতে হতো। তারপর আর কি, ঘর মোছার কাজটা আমার ঘাড়ে এসে পড়ে। আমি যে ফ্যামিলির মেয়ে কখনো এসব কাজ করিনি। প্রথম দিন যখন আমি ঘর মুছতে যাই তখন মুছতে পারতেছিলাম না। তখন আমার হাজবেন্ড আমার কাছ থেকে ঘর মোছা লাঠিটা নিয়ে নিজে মুছে দেখাচ্ছিল। ঠিক তখনই আমার ননদ এসে সেটা টান দিয়ে নিয়ে নিজে ঘর মোছা শুরু করে দেয় এবং আমাকে নানান কথা শোনাতে থাকে আমার হাজবেন্ড ও শ্বশুর শাশুড়ির সামনে। কিন্তু তারা কেউ কোনো প্রতিবাদ করলো না। সেদিন অনেক কষ্ট পেয়েছিলাম তাদের ওই আচরণে। একটা মানুষের নতুন পরিবেশে মানিয়ে নিতেও তো একটু সময়ের প্রয়োজন হয়, কিন্তু তারা আমাকে সেই সময়টুকুও দেয়নি। তার ঠিক 10 দিন পর ঘরের যাবতীয় কাজ আমাকে বুঝিয়ে দেয়। সকাল থেকে রাত পর্যন্ত আমাকে কি কি কাজ করতে হবে, আর বলে এটা তো আমারই সংসার, আমার এখন থেকে সবকিছুই করা উচিত। তো এসব কারণে প্রায় আমার মন খারাপ থাকতো আর এই পরিবেশে নিজেকে মানিয়ে নিতে খুব কষ্ট হতো। এর কিছুদিন পর আমার বাবা আমার শ্বশুর বাড়িতে আসে এবং এসে বলে আমাকে কিছুদিনের জন্য আমাদের বাড়িতে নিয়ে যেতে চায়, কিন্তু তারা আমাকে কেউ যেতে দেয় না। উল্লেখ্য আমার ননদ বিবাহিতা, তার শ্বশুর বাড়ি কাছেই, তাই সে প্রতিদিন বিকাল থেকে রাত 12টা পর্যন্ত তার বাবার বাড়িতেই থাকে। আবার মন চাইলে শ্বশুর বাড়িতেও যেতে চায় না। 7 দিন 10 দিন থেকে যায় একটা, অথচ আমার ননদ আমাকে বলে ঘন ঘন বাবার বাড়ি যাওয়া নিষেধ, অথচ সে নিজেই প্রতিদিন বাবার বাসায় এসে পড়ে থাকে। এই বলে তারা আমাকে আর কেউ যেতে দিল না। তো এরপর রমজান মাস আসে। তাদের এখানে মেয়ের বাড়ি থেকে রমজান মাসে ইফতারি দিতে হয়। তো আমার বাবা ব্যবসায়ী মানুষ ছিলেন, তিনি সময় সুযোগ বুঝে 21 রমজান বুধবার ইফতারি দিতে আসে। আমার বাবা আমার শ্বশুর শাশুড়ি আর আমার হাজবেন্ডকে আগে ফোন দিয়ে বলে দিয়েছিলেন যে তিনি বুধবার আসবেন, কিন্তু তারা ওইরকম কোন আয়োজন করেননি। উল্টো এমন ভাব করে বসেছিলেন যেন তারা কিছুই জানেন না। আমার বাবা যখন সারাদিন রোজা রেখে ইফতারি নিয়ে আসেন তখন তার মুখটা অনেক ক্লান্ত ছিল, কিন্তু আমার শাশুড়ি তখন বলেন এই ইফতারি তিনি রাখবেন না, তার সাথে অনেক ঝামেলা করেন। আমার হাজবেন্ড তখনও কিছু বলে না তার বাবা মাকে, তখনও সে চুপ করেছিল। কিছু সময় পর পরিস্থিতি শান্ত হলে ইফতারের সময় হয়, তখন আমার বাবা শুধুমাত্র 1 গ্লাস পানি খেয়ে ইফতার করে সেখান থেকে চলে যায়। সেদিন নিজেকে এত অসহায় মনে হচ্ছিল, আমার বাবাটাকে একটু ভালো মন্দ রান্না করে খাওয়াতে পারলাম না। শুধু মনে হচ্ছিল আমার বাবা মা আমাকে জন্ম দিয়ে পাপ করে ফেলেছে। আমার বাবা প্রায় সেদিন 20,000 টাকার ইফতার ও 20,000 টাকা শপিং করে নিয়ে এসেছিল সবার জন্য, কিন্তু আমার শাশুড়ি এত মন ভরেনি। আমার বাবা মোট 15 পদের আইটেম নিয়ে এসেছিল ইফতারির জন্য, কিন্তু ছোলা বুট কেন আনেনি এটা নিয়ে খুদ ধরে তারা। এরপর রোজার ঈদে আমি মাত্র 5 দিনের জন্য বাবার বাড়িতে বেড়াতে আসি। আমার হাজবেন্ড 2 দিন থেকে তার বাসায় চলে যায়। সে চলে যাওয়ার পরপরই আমাকে কল দিতে থাকে আর বলে মা অনেক অসুস্থ হয়ে পড়েছে, তুমি কবে আসবে বাসায়? একা থাকতে মার অনেক কষ্ট হচ্ছে। আর এদিকে আমার বাবা বলতেছে আমাকে আর যেতে দিবে না। যেদিন ওই ছেলে বউয়ের ভরণ পোষণ দিতে পারবে, বউকে আলাদা রাখতে পারবে, সেদিন যেতে দিবে। দরকার পড়লে বেকার ছেলেকে বসে বসে ভাত খাওয়াবে। আর আমি যদি নিজে থেকেই যাই তাহলে আমার বাবা আমার সাথে আর কোনো রকম কোনো সম্পর্ক রাখবে না, কারণ তার চোখের সামনে তার মেয়ের এত কষ্ট সে আর সহ্য করতে পারতেছে না। আর এসব ভেবে আমি দিন দিন ডিপ্রেশনে চলে যাচ্ছি। পাগল মনে হয় নিজেকে। আমি যে কি করব, আমার কি করা উচিত সেটা আমি নিজেও বুঝে উঠতে পারতেছি না। আমার অসহায় বাবার দিকে তাকালে আমার কিছু আর ভালো লাগে না। আর এই স্টোরিটা একটা আপুর লাইফ থেকে নেওয়া। আল্লাহ মাফ করুক। এমন শ্বশুর শাশুড়ি ননদ আর হাজবেন্ড যেন কোনো মেয়ের কপালে না জোটে।